আগের বছর আফগানিস্তানে, আগের বছরের শেষ দিকটায় একটা ভূমিকম্প হয়েছিল, ভয়াবহ ভূমিকম্প, প্রচুর বাড়ি টাড়ি ভেঙে পড়েছে, ধ্বংসস্তূপের তলায় থাকা মানুষরা আর্তনাদ করছে। এবার উদ্ধারকারী দল, যাদের প্রত্যেকেই পুরুষ, তারা গিয়ে পুরুষদের উদ্ধার করছে, পুরুষ, শিশু, কিশোর এদের উদ্ধার করছে, কিন্তু কিশোরী বা নারী এদের উদ্ধার করছে না। কেন? কারণ নারীর গায়ে তো কোনো পরপুরুষের স্পর্শ লাগতে পারে না, তাহলে সে তাকে টেনে বার করবে কি করে, হেঁচড়ে বার করবে কি করে? তার গা স্পর্শ করেই তো তাকে বের করতে হবে। কেউ কেউ কয়েকজন নারীর কাপড় চোপড়ের প্রান্ত ধরে টেনে বার করেছে, কিন্তু তারপরেও তার ওষুধ টষুধ লাগানো যাচ্ছে না। পাশের গ্রাম থেকে মহিলাদের ডাকতে যাওয়া হয়েছে, তারা কিন্তু প্রশিক্ষিত নয়, তারা এসে যতজন নারীকে টেনে টুনে বার করতে পারবে বা ওষুধ লাগাবে সেই অনুযায়ী যা বন্দোবস্ত হবার হবে। যখন আন্তর্জাতিক সেবা সংস্থা থেকে বলা হয়েছে আমাদের ঢুকতে দাও, আমাদের কর্মীদের ঢুকতে দাও, পুরুষ কর্মী, নারী কর্মী আমরা ব্যবস্থা করে দিচ্ছি, তখন আফগানিস্তান থেকে বলা হয়েছে নারী কর্মীদের ঢুকতে দেবো শুধুমাত্র তখন যখন তাদের সঙ্গে পুরুষ অভিভাবকও আসবে, কারণ আমাদের নিয়ম ওরম নারীরা একলা একলা কাজ করতে পারে না। তার মানে যত বিপদ হোক, জীবন মৃত্যুর ব্যাপার হোক, একটা ধ্বংসস্তূপের তলায় পাশাপাশি দুজন লোক আর্তনাদ করছে, আর আমি সেখানে লিঙ্গ মেনে একজনকে উদ্ধার করছি এবং আরেকজনকে মরে যেতে দিচ্ছি, এ কিন্তু সোজা কথা নয়। কিন্তু এই জিনিস তারা কায়েম করতে পেরেছে। তাদের এই প্রকল্প যে আমরা বলে দেব যে নারীরা মানুষ নয়, তারা পুরুষের হাতের খেলনা মাত্র, ব্যবহার করলে করবে, না করলে না করবে, কিন্তু তাদের স্বাধীনতা, তাদের মতামত, তাদের আত্মমর্যাদা এর কোনো মূল্য আমাদের কাছে নেই, তা আফগানিস্তান ক্রমান্বয়ে ঘোষণা করে যাচ্ছে।